হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটি কমন প্রবলেম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে বারবার আসে। একটি টাওয়ার ধরে নাও, এই টাওয়ারটির উচ্চতা হচ্ছে 90 মিটার এবং এই টাওয়ার থেকে তুমি একটা জাহাজ দেখতে পাচ্ছ, এখানে আর একটা জাহাজকে তুমি দেখতে পাচ্ছ। এই প্রথম জাহাজটা ধরে নাও 45 ডিগ্রি কোণে তুমি দেখতে পাচ্ছ, এই যে জাহাজটা তুমি 45 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছ এবং এই জাহাজটা তুমি 30 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছ। তাহলে এই জাহাজ দুটোর মধ্যবর্তী দূরত্ব মানে এই যে এই ডিস্টেন্সটা কত তোমাকে বের করতে হবে। তো খুবই ইজি ওয়েতে তোমাদেরকে শেখাবো। দেখো, এটা যদি 45 ডিগ্রি হয় তার মানে এই যে যে সমকোণী ত্রিভুজটা তৈরি হলো, এই সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হলে পরে এটাও 45 ডিগ্রি হবে, কেননা এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পরে এই সমকোণী ত্রিভুজটার লম্ব যা হবে ভূমিও তাই হবে। অর্থাৎ এইখান থেকে শুরু করে এই তোমার লাইট হাউসের পাদদেশ পর্যন্ত উচ্চতা আর লাইট হাউসের উচ্চতা সেম হবে, অর্থাৎ এইটুকু উচ্চতা কিন্তু 90 মিটার হবে। তাহলে বাকি এই যে এইখান থেকে শুরু করে এইটুকু কত আমরা বের করে ফেললে কিন্তু অঙ্কটা আমাদের সলভ হয়ে যাবে। এবার দেখো, লম্ব বাই ভূমি, আমরা কি জানি লম্ব বাই ভূমি ইজ ইকাল টু কি, লম্ব বাই ভূমি ইজ ইকাল টু ট্যান। তো এখানে ট্যানের ভ্যালু কত আছে, ট্যানের ভ্যালু আছে 30 ডিগ্রি। তো ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত, ট্যান 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার 1/√3। ঠিক আছে, ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3। এবার এই ত্রিভুজটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ট্যান 45 ডিগ্রি, মানে লম্ব বাই ভূমি ইজ ইকাল টু কত, 1/1। ট্যান 45-এর ভ্যালু হচ্ছে 1/1। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লম্বের ভ্যালু 1 আছে, এখানেও লম্বের ভ্যালু 1 আছে, তাহলে আমাদের এখানে অনুপাতে কনভার্ট করার কোনো দরকার নেই। তাহলে পরে একটা জিনিস তোমরা দেখে নাও, যে এই যে ভূমি, এই যে এইটুকু ভূমি, এইটুকু ভূমি ইজ ইকাল টু কত, 1 ইউনিট। তাহলে 1 ইউনিট ইজ ইকাল টু কত, 90। ঠিক আছে, তাহলে √3 ইউনিট ইজ ইকাল টু কত হবে, √3 ইউনিট ইজ ইকাল টু হবে 90/√3। তাহলে এই যে এইটুকু ডিস্টেন্স আমরা কত পেলাম, এইটুকু তো √3 ছিল, এই যে ভূমিটা √3, তো তাহলে পরে এইটুকু ডিস্টেন্স কত হলো, 90/√3। আর এইটুকু দূরত্ব কত ছিল, 90 ছিল। তাহলে এইখানে হচ্ছে 90 লিখলাম, এখানে 90/√3 লিখলাম, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হবে, 90 + 90/√3। এইভাবে কিন্তু অঙ্কগুলো তোমরা খুব সহজভাবে করতে পারো।